একদম গাড়ি চাপিয়ে তারপরে ভিতরে ঢুকছি আমরা। 5 ঘন্টা জার্নি করার পর চলে আসছি আমের শহরে। তো 45 টাকা দরে আমি আম নিলাম এখান থেকে। অনেকগুলো আম দেখাইছি, তো এই আমগুলো কোথায় রাখে, কোথায় প্যাকেট করে, কি অবস্থা ভাইজান? আম দেখেই পরানো চান। আসসালামু আলাইকুম, আমি আরিয়ানের আব্বু চলে আসলাম রাজশাহী। তো কেন আসলাম বিষয়টা আপনাদের শেয়ার করতেছি। আমার বসে তেমন একটা সময় পায় না, তাই আমাকে বললো, আলিম রাজশাহী যাওয়া লাগে, আমের সিজন তো চলে যাচ্ছে, লিচুর সিজন তো চলে যাচ্ছে, রাজশাহী কি যাওয়া যায় না? চলেন স্যার। যেরকম কথা সেরকম কাজ, চলে এলাম রাজশাহী। কোনো প্রস্তুতি নেই, মানে মনে হচ্ছে চলে আসছি। মানুষ একটা হিসাব নিকেশ করে বা কবে যাবে এরকম একটা ডেট আছে না, কোনো ডেট নাই। সে উদ্যোগ নিয়েছে, আমি কইছি চলে। যে কোনো সময় যে কোনো জায়গায় আরিয়ানেরা প্রস্তুত, খালি একবার কইবেন। আরিয়ানের আব্বু কোথায় আইছে আজকে? চাপাই রাজশাহী আমের শহরে চলে আসছে। ঠিক আছে, আরিয়ানের আব্বু আজকে আপনাদের আম দেখাবে। আম কারণ 5 ঘন্টা জার্নি করার পর চলে আসছি আমের শহরে। কয়েকদিন আগে যদি আসতাম তাহলে মনে করেন আরো ভালো ভালো গাছে আরো বেশি আম থাকতো। এমন সময় আসছি, এখন আমের সময় শেষ। ঠিক আছে, এদিকে গরম পড়ে গেছে না, তাই পাইকে গেছে। দেখছেন, মানে পাতার রঙের সাথে কিন্তু আম মিলে যায়, তাই ক্লিয়ার দেখা যায় না, কিন্তু ক্যামেরায় যতটুকু পারছি অতটুকু আপনাদের দেখাই দেয়। আগে ঘেরান ভাই। আচ্ছা, আমি ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদের একটু দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আরিয়ানের আব্বু আপনাদের একদম খেতে নিয়ে আসছে আম দেখানোর জন্য। এরকম আমার মতো কেউ দেখাবে না, ঠিক আছে? যেটা নিয়ে এত কৌতূহল, রাজশাহী আমের সেরা। একবার যদি রাজশাহী চাপাই যদি যেতে পারতাম, পেট ভরে আম খেতাম। কালকে থেকে তো বহুত আম খাইতেছি, আমি কিন্তু খালি আপনাদের আম দেখাইতেছি, কিন্তু আমি আম গাছের নাম জানি না। এগুলো কি আম আঙ্কেল? বাড়িফোর না? ওই যে আপনার হিমসাগর ইটি হয়ে গেছে গা? ও আচ্ছা আচ্ছা, বাড়িফোর, রূপালী, ন্যাংরা, ল্যাংড়া, খিসা। তো বাড়িফোর, ল্যাংড়া, খিসা এগুলোই আছে। আর হিমসাগর এগুলো তো আগেই শেষ হয়ে যায়। এগুলো কিন্তু এখন তো কাঁচা, পাকবে মনে হয় আরো কিছুদিন পরে, আমি যেটা মনে করি একটু সময় লাগবে। আরে এদিকের মানুষ সবাই আমেরই চাষ করে, কারণ যে দেশে যেটা চলে, তাই না? এই গাছটা অনেক ছোট, কিন্তু আমগুলো কি বড় বড়। দেখছেন আমের কালারটা, দেখছেন? খালি দেখেন, দেখলেই পরান ঠান্ডা, খাওয়া লাগবো না, দেখে যান। কি অবস্থা ভাইজান? আম দেখেই পরানো চায় না? পরানো চাওয়ারই কথা, কারণ এটা দেখলেই মনে করেন রুচিতে ধরে, তাই না? আচ্ছা, রুচিতে যদি ধরে কিছু করার নাই, আমি আপনাদের ঠিকানা দেবো, চলে যান, যাই খেয়ে আসেন। এত বড় একটা আম গাছ, দেখছেন? ভাবা যায়। আর রাশি খারাপ, কিন্তু আরো আগে আওয়া লাগবে গাছ, তাহলে খুব ভালো হইতো। আম কি খাওয়া লাগে? এই জায়গা যদি আমার আরিয়ানরে লই আইতাম, ঠিক আছে, দেখতেন কত কায়দা করতে আমার আরিয়ান। আচ্ছা, তাহলে তো আমি বাগানের ভিতরে অনেক আম দেখাইলাম আপনাদের, তাই না? অনেকগুলো আম দেখাইছি, তো এই আমগুলো কোথায় রাখে, কোথায় প্যাকেট করে, তারপর মানুষ কিভাবে কিনতে পারে, এগুলো এখন আপনাদের দেখাবো, চলেন। এখন আমি চলে আসছি তাদের আড়তে। এখানে আম পেরে পেরে এনে এখানে ঘাটি দেয়, তারপর বিভিন্ন জেলার মানুষ যদি ঘুরতে যায় সেখান থেকে নিতে পারে। তারপর এখান থেকে ক্যারেট হয়ে বিভিন্ন জেলায় জেলায়, বিভিন্ন উপজেলায়, তারপর ঢাকার শহর উদ্দেশ্যে রওনা হয়ে যায়, এখান থেকে বড় বড় ট্রাক করে নেয়। তো আমি চিন্তা করছি, এত যেহেতু আম, আমি তো খাইলাম, খাওয়ার পর খুবই ভালো লাগছে, এবং এখানের যে অরিজিনাল প্রোডাক্ট, ঠিক আছে, এই আমগুলা কেমিক্যাল ছাড়া, এই আমগুলো তো আমি ঢাকায় পাবো না। তো আমি চিন্তা করছি এখান থেকে 20 কেজি আম আমি নেব, নিয়ে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমার পিরিজপুরে পাঠিয়ে দেব। তাই তাদের সাথে কথা বললাম যে ভাই, আমার 20 কেজি আম দেওয়া যায়? তারা বলছে হ্যাঁ অবশ্যই, যেরকম কথা সেরকম কাজ। বলার সাথে সাথে তারা আমার আম প্যাকেটিং করা শুরু। তো 45 টাকা দরে
আমি আম নিলাম এখান থেকে, এই আম ঢাকার শহর মনে করেন 100 টাকা প্লাস, তো আমি আমটা পাইতেছি 45 টাকা। আর সুন্দর করে প্যাকেটিং করে দিল। কিন্তু আমার সব থেকে ভালো লাগছে তাদের ব্যবহার। রাজশাহীর মানুষের ব্যবহার অমায়িক। আমি জীবনের প্রথম গেছি এই রাজশাহী, তার আগে পরে যাওয়া হয় নাই আমার, কিন্তু তাদের ব্যবহারটা খুবই ভালো লাগছে। আমি অন্য অন্য জেলায় গেছি, সুপারিশ করতে হবে। আমার আম প্যাকেটিং করা কমপ্লিট, এখন আমার গাড়িতে দিয়ে আসবে। এই যে মুরব্বিটা দেখতেছেন কত কষ্ট করে আমার গাড়িতে আম নিয়ে আসতেছে। আমি বলছি আমার গাড়িতে কিভাবে নেওয়া যায়, বলছে আপনি কোনো টেনশন করবেন না, আমরা আপনার গাড়িতে উঠাই দেবো। সাথে সাথে আমার গাড়িতে নিয়ে আসছে। দেখছেন মানুষ কত ভালো হইতে পারে। এই যে গাড়িতে উঠাই দিয়েছে এটা কিন্তু তাদের দায়িত্ব না, তাদেরও বিক্রি করে দিয়েছে, ওই পর্যন্ত শেষ। খুবই ভালো লাগছে। মাশাআল্লাহ। এখান তাহলে 500টা ল্যাংড়া আমের বড় বড় ব্যাচ আছে। ধন্যবাদ, আবার আসবো, দেখি হ্যাঁ। চিনে গেছি ইনশাল্লাহ, আসছেন যখন। আবার আসবো ইনশাল্লাহ, দোয়া রাখবেন। তো আমি এখান থেকে অনেক হ্যাপি, আমি আমার আরিয়ানের জন্য আম পাঠাইতে পারছি, অনেক খুশি, অনেক খুশি, বুঝবেন না সেটা, আমি আপনাদের ক্লিয়ার বুঝাইতে পারবো না। গাড়ি রাস্তার উপর রাইখা তারপর আমরা ভিতরে ক্ষেতের ভিতরে ঢুকছি, গাড়ি নিয়ে কিন্তু ভিতরে ঢোকা যায় না অ্যাভেলেবেল। তো এখানে রাস্তাটা কিন্তু ব্যস্ত, ওই ব্যস্ত রাস্তার উপরে একদম গাড়ি চাপিয়ে তারপরে ভিতরে ঢুকছি আমরা আম খেতে, তাছাড়া ঢোকা যায় না। তো আপনাদের তো বললাম আরিয়ানের জন্য আম পাঠাবো পিরিজপুরে। তো এখন আমি সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আমি আম নিয়ে আসছি। স্যারের ম্যাডাম রে তার মেয়েরে বাসায় নামাই দিয়ে আমি সুন্দরবন কুরিয়ার সার্ভিসে চলে আসছি। এখান থেকে আমার পিরিজপুর জেলা আম চলে যাইব। তো এখানে আইসা দেখি সবাই আম পাঠায় কুরিয়ারে, কি একটা অবস্থা সেটা আমি কি বলবো আপনাদের, আমার জানা নাই। সবাই আম খেতে ভালোবাসে আর সবাই সুন্দরবনে চলে আসছে, বিভিন্ন জেলায় এখান থেকে আম চলে যায়। তো আমিও আসলাম, আমি এখান থেকে আইসা 320 টাকা কুরিয়ার করে তারপর প্যাকেটিং করে আমার আমটা পাঠাই দিলাম পিরিজপুরের উদ্দেশ্যে। আমার আরিয়ান খাবে ইনশাল্লাহ। তো 2 দিন ছিলাম রাজশাহী, মায়ায় পড়ে গেছি রাজশাহীর, কিছু করার নাই গাইস। তো 2 দিনের জন্য চলে আসছি, এখন আমি প্রস্তুত হয়েছি ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য। তো এখন বোর্ডিং আমি যে হোস্টেলে ছিলাম ওইটা ক্যান্সেল করে টাকা পেমেন্ট করে আমি বের হয়ে পড়লাম। আমার গাড়ি যেখানে রাখা আমি গাড়ি পার্কিংয়ে চলে যাচ্ছি। গাড়ি ওখান থেকে নিয়ে স্যারের পিক আপ করতে হবে, তারপর ঢাকার উদ্দেশ্যে রওনা হব। তো সর্বশেষ আমি যে কথাটা আবারও বলতে চাই, রাজশাহী শহরটা আমার খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে, এবং রাজশাহীর মানুষ খুবই অমায়িক মানুষ। তো এখন আমি গাড়িতে আসছি, গাড়ি স্টার্ট দিয়ে স্যারের পিক আপ করবো। রাজশাহীর শহর বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং মাঝে মাঝে একটু ঘোরাফেরা করবেন। আমের সিজন যদি আসে রাজশাহী শহরে আসবেন। আজকের ভিডিওটা আপনারা উপভোগ করছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। এখান থেকেই আরিয়ানের আব্বু বিদায় নিতেছে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।